ভারত সরকারের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের তরফ থেকে জারি করা একটি প্রশ্ন উত্তরের কপি, সেটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রশ্ন উত্তরটি শিক্ষকদের টেট সংক্রান্ত বিষয়ে, এবং যে প্রশ্ন উত্তরের কপির একদম সম্পূর্ণ বাংলা অনুবাদ আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। আপনাদেরকে রিকোয়েস্ট করব, দয়া করে ভালো করে দেখুন, পড়ুন, বুঝুন এবং প্রয়োজন পড়লে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই ডাউনলোড করে নিন। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে সারা ভারতবর্ষ জুড়ে কর্মরত সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা এখনও পর্যন্ত টেট কোয়ালিফাই করেননি, তো তাদের টেট পাস করার জন্য একটা সময় কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, এবং যেটি 2028-এর 31শে আগস্ট কিন্তু শেষ হয়ে যাবে। তো এরপরে একটা কনফিউশন কিন্তু তৈরি হয়েছে যে মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদেরকেও কি এই টেট বা টেট কোয়ালিফাই করতে হবে। তো এই বিষয়ে রাজ্যসভায় কিন্তু একটি আলোচনা হয়েছে, এবং তার প্রশ্ন সংখ্যা ছিল 364। প্রশ্নটি করেছিলেন ডক্টর লক্ষ্মীকান্ত বাজপেয়ীর তরফ থেকে করা হয়েছে, এবং দেখুন এখানে যে উত্তরটি দেওয়া হয়েছে সেটা এডুকেশন মিনিস্ট্রির তরফ থেকে দেওয়া হয়েছে, এবং উত্তর দিয়েছেন প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী। এখানে কি প্রশ্নটি করা হয়েছে আমরা একটু দেখে নিই। দেখুন, এখানে পরিষ্কারভাবে জানতে চাওয়া হয়েছে যে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের যোগ্যতা কি টেটের উপর নির্ভর করছে, মানে যারা চাকরি পেয়ে গেছেন বা যারা জয়েন করবেন তাদের কি টেট পাস করতে হবে, এটি এখানে কিন্তু মূলত প্রশ্ন করা হয়েছে। এবং সেখানে আরও জানতে চাওয়া হয়েছে যে যেহেতু বয়স বাড়ার সাথে সাথে বয়স্ক কিশোর কিশোরীদের আচরণগত সমস্যা সামলানোর জন্য শুধুমাত্র বিষয়ভিত্তিক জ্ঞানই কিন্তু যথেষ্ট নয়, তো সেই হিসাবে সরকার কি মনে করছে বা নিয়মই বা কী আছে। তো উত্তরে খুব সংক্ষিপ্তভাবে আমি যদি তুলে ধরি, এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে এনসিটি 23/8/2010-এর যে বিজ্ঞপ্তি, এবং সেই অনুযায়ী প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণ কিন্তু করেছিল, এবং তারপর এনসিটি নিয়োগের জন্য যে গাইডলাইন জারি করেছিল, এবং যেখানে 2011 অনুযায়ী সরকার কর্তৃক পরিচালিত শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা টেট কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হয়, এবং সেখানে টেট সংক্রান্ত বিষয়ে শিশু বিকাশ, শিক্ষণ পদ্ধতি, বিভিন্ন রকম যে বিষয়ভিত্তিক জ্ঞান সেগুলো কিন্তু বলা ছিল, এবং এখানে এটা কিন্তু একদম স্পষ্টত উল্লেখ ছিল যে এটা শুধুমাত্র প্রথম থেকে অষ্টম শ্রেণীর জন্যই কিন্তু এটাকে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছিল। তো আপাতত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিন্তু এরকম কোনো নিয়ম নেই, বা সরকার এরকম কোনো নিয়ম কিন্তু তৈরি করছে না। উচ্চশিক্ষায় নিয়োগের ক্ষেত্রে তাদের যে অথরিটি আছে, তাদের যে বোর্ড আছে, যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তার মানে এটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে মাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে কর্মরত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন তাদের জন্য কিন্তু টেট কোনোভাবেই ম্যান্ডেটরি নয়। এটা কিন্তু একদম কেন্দ্রীয় যে শিক্ষা মন্ত্রণালয় বা এডুকেশন মিনিস্ট্রির তরফ থেকে কিন্তু একদম উত্তর জারি করা হয়েছে। এবার প্রশ্নটা আসে যে ভবিষ্যতে কি এটি হওয়ার কোনো সম্ভাবনা আছে। দেখুন, বর্তমানে কোনো রকম নিয়ম নেই, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমরা এটাও জানি যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে একটা কিন্তু টেট সংক্রান্ত আলোচনা চলছে, এবং যেটি একদম প্রারম্ভিক পর্যায়ে আছে, এবং 180 নাম্বারের একটা টেটের আলোচনা কিন্তু চলছে। এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত বলা কিন্তু খুব মুশকিল যে টেট দিতে হবে না হবে না, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে টেট সংক্রান্ত বিষয়ের যখন হিয়ারিং চলেছে, বিস্তর আলোচনা চলেছে, অনেকে সেটাকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট বলে মনে করছেন, অনেকে 2017-র যে অ্যামেন্ডমেন্ট তার ভিত্তিতে কিন্তু টেটটাকে ম্যান্ডেটরি করার জন্য যে সম্মানীয় সুপ্রিম কোর্টের জাজমেন্ট সেটাকে কিন্তু সামনে আনছেন। তো ভবিষ্যতে কি পলিসি আসবে বলা খুব মুশকিল। তার সাথে পশ্চিমবঙ্গে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি যে নিয়োগ, সেই নিয়োগ কিন্তু 2016 থেকেই শুরু হয়েছে। তো তার আগে যে নিয়োগগুলো হয়েছিল সেখানে কিন্তু আমরা এইরকম কোনো ক্লাসিফিকেশন সেই অর্থে দেখিনি।
তো এই সমস্ত নর্মাল সেকশনে যারা কর্মরত আছেন তাদের ভবিষ্যতে টেট দিতে হবে কিনা সেই বিষয়ে কিন্তু কিচ্ছু বলা সম্ভব নয় যতক্ষণ না পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি আসছে। আপনি এখান থেকে কোনোভাবেই বলতে পারবেন না যে এদেরকে টেট দিতে হবে আবার এদেরকে টেট দিতে হবে না, কারণ পশ্চিমবঙ্গ যে নিয়ম আগে ছিল সেই নিয়মটা কিন্তু এই যে নিয়ম চলছে আপার এবং সেকেন্ডারি লেভেলের যে বিভাজন সেই নিয়ম কিন্তু ছিল না। তো আমরা সেই অপেক্ষায় থাকব সরকারের তরফ থেকে। আশা করি এই বিষয়ে কোনো স্পষ্ট বিজ্ঞপ্তি জারি করা হবে। আমরা জানি যে এই বিষয়ে কিন্তু আগেও একটা সমস্যা তৈরি হয়েছিল এবং সেক্ষেত্রে হাইকোর্টের কিন্তু একদম পরিষ্কার একটা গাইডলাইন ছিল যে নর্মাল সেকশনে যারা নিযুক্ত হয়েছেন তাদেরকে কোনোভাবেই কিন্তু আপার প্রাইমারি হিসাবে ধরা হবে না। তো সেই বিষয়টার উপর নজর রেখে আশা করছি সরকার কোনো একটা সদর্থক ভূমিকা পালন করবে, তাই অযথা চিন্তিত হওয়ার কিছু নেই। আপাতত পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিভাজিত যারা 1 থেকে 8 পর্যন্ত কর্মরত শিক্ষক আছেন টেট কোয়ালিফাই করেননি তাদেরই টেট দেওয়ার কথা, যদিও এই বিষয়ে এখন অনেক কিছু সম্ভাবনা আছে। এইটুকুই আপডেট ছিল যা আপনাদের সামনে তুলে ধরলাম। খুব ভালো থাকবেন।